নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মমতাকে টেক্কা দিতে চলেছে মোদী সরকার। ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে 3,000 টাকা করে দিচ্ছে মোদী। তো বন্ধুরা, এই প্রকল্পটির নাম কি, কিভাবে, কোথায় গিয়ে আপনাদেরকে আবেদন জানাতে হবে, কারা কারা এই আবেদনের জন্য যোগ্য হবেন, কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা মোদী সরকারের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনে সেই প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। মোদী সরকার দিচ্ছে মাসে 3,000। জেনে নিন কিভাবে আবেদন করবেন, জেনে নিন কাদের মিলবে এই সুবিধা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। মমতা সরকারের এই সকল ভাতার খ্যাতি শোনা যায় সারা দেশ জুড়ে। মমতা সরকারের এই সকল ভাতার মধ্যে আছে বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী কিংবা রূপশ্রীর মতো প্রকল্প। প্রতি মাসে 1,000 থেকে 1,500 টাকা করে ভাতা দিচ্ছে মমতা সরকার। এদিকে প্রতি মাসে 3,000 টাকা করে দিচ্ছে মোদী সরকার। ছেলে মেয়ে নির্বিশেষে মোদী দিচ্ছে মাসে 3,000 টাকা। এবারে জেনে নিন কিভাবে আপনি আবেদন করবেন। প্রধানমন্ত্রী রয়েছে একাধিক যোজনা। এই সকল যোজনার মধ্যে খ্যাত প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। 2019 সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনায় মাসে মেলে প্রায় 3,000 টাকা। এই প্রকল্পের অধীনে গৃহভিত্তিক শ্রমিক, রাস্তার বিক্রেতা, মিড ডে মিল কর্মী, হেড লোডার্স বা মাথায় বোঝা বহনকারী, ইটভাটা শ্রমিক, মুচি, নোংরা বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিক্সা চালক, ভূমিবিহীন শ্রমিক, কৃষি শ্রমিক, তাঁত শ্রমিকের মতো শ্রমিকরা এই সুবিধা পান। 19 থেকে 40 বছর বয়সী শ্রমিক বা কর্মচারীরা প্রতি মাসে অল্প করে টাকা জমাতে পারেন এবং সমপরিমাণ টাকা সরকার দেবে। তারপর 60 বছর পর মিলবে পেনশন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় প্রিমিয়ামের পরিমাণ রয়েছে মাত্র 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই প্রধানমন্ত্রী শ্রমযোগী প্রকল্পে আপনাকে বছরে জমা দিতে হবে মাত্র 55 টাকা থেকে 200 টাকা, এবং এর ফলে আপনি আপনার বার্ধক্য বয়সে পেনশন অবধি পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। অনলাইন এবং অফলাইনে আবেদন জমা করা যাবে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার দ্বারা মাসে 3,000 টাকা করে পেনশন পান কর্মীরা। তো বন্ধুরা, মোদী সরকারের শ্রমযোগী মানধন যোজনার সম্পর্কিত এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ শ্রমযোগী মানধন যোজনার প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস বলে উল্লেখ করবেন। আর যারা এখনও আবেদন জানাননি তারা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই নো বলে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে এই প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।